نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতি বছরই আমাদের বিশ্ব আশিকে রাসূল সম্মেলন একটা অনুষ্ঠান হয় না? সেই অনুষ্ঠানটা আমরা গত বছরও করেছিলাম জুন মাসে। তো এইবার আমরা বিশ্ব আশিকে রাসূল সম্মেলন ওই দিকে নিয়ে গেলে কেমন হয়? যদি পিছিয়ে ওই দিকে নিয়ে যায় কেমন হয়? কারণ হলো দেশের রাজনৈতিক অবস্থা যে বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে, কি হবে। আমরা যদি একটা সুস্থ পরিবেশে সম্মেলন করতে না পারি, মানুষের মধ্যে শান্তিটা আসবে না। ঠিক কি না বলেন? তাহলে আমরা চেষ্টা করি জুন মাসের দিকে যাইতে। আমরা এখনও ডিক্লেয়ার দিই নাই কবে হবে, তবে বলছি ধরে রাখেন জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব নির্ধারণ করতে। এর জন্যে সকল এলাকার জাকিরদেরকে পরামর্শ সভায় দাওয়াত করেছি। আজকে আলোচনা করে আমরা ডেটটা ফাইনাল করব। তো মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন, হয়তো জুন মাসের সম্ভবত প্রথম সপ্তাহের মধ্যেই অনুষ্ঠান হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, তাসাউফের কোনো ওয়াজ নেই। ওয়াজ করে তাসাউফ বোঝানো যায় না। ওয়াজ হলো ইলমে শরীয়তের, ওয়াজ করে শরীয়ত বোঝানো যায়। তাসাউফ হলো মারিফতের সাধনা। তাসাউফের কোনো ওয়াজ হয় না। ওটা হলো চক্ষু বন্ধ করে কলবে খেয়াল করে মসজিদের কদম মোবারক খেয়ালের হাতটা জড়িয়ে ধরে আজিজি করতে হয়। এত ওয়াজের মধ্যে নাই। কিন্তু জাতি জানবে কিভাবে তাসাউফ যে আছে? যদিও আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীগণ রাসূলগণ তাসাউফের বিদ্যা দিয়ে আল্লাহকে পেয়েছিলেন। সত্য নয় কি? হয়তো তাসাউফের বিদ্যাকে কোরআনের ভাষায় তাজকিয়াতে নফস বলছে। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির বিদ্যা, আত্মার বিমার দূর করার বিদ্যা, তাজকিয়া নফস। সম্মানিত আশিকে রাসূলেরা, কোথাও সুফিবাদ বলে, কোথাও মেডিটেশন বলে, যাই বলেন, এই বিদ্যাটা সৃষ্টির আদি থেকেই আসছে। ধ্যান করতে করতে আমাদের কালবের মধ্যে সংসারে চলতে গিয়ে যে পাপে জড়ায় পড়েছে, এতে কলবটা অন্ধকার হয়ে যাওয়ার ফলেই আমরা আসলে আল্লাহকে হারিয়ে পড়ছি। তাজকিয়া নফসের সাহায্যে কলবটাকে পরিষ্কার করতে করতে তখন একটা শক্তি আসে, যেটার সাহায্যে আল্লাহকে দেখা যায় পরিষ্কার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুল কালবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ঘষার পরিষ্কার করার রেত আছে, কিন্তু কলবকে পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহর জিকিরের দ্বারা কলবের গুনার ময়লাগুলো দূর হয়ে যায়। মুখের জিকিরের দ্বারা কলব পর্যন্ত ওই জিকিরটা পৌঁছে না, কিন্তু কালবি জিকিরের দ্বারা পরিষ্কার হয়ে যায়। সুতরাং কালবি বিদ্যা শিক্ষা করার জন্যেই তাসাউফ। 1,24,000 নবী রাসূল জগতে তাশরিফ দিলেও আমাদের আশ্চর্য হইতে হয়, এখন বিশ্বজুড়ে কোথাও তাসাউফ নাই বললে অতুক্তি হবে না।
কি ভুল হবে? এর কারণ মুসলমানরা তো মুসলমান হয়েছে তাসাউফ দিয়ে। আমাদের পূর্বপুরুষ বাংলা ভারত উপমহাদেশে যারা ইসলাম গ্রহণ করেছে তাসাউফ গ্রহণকারী ধারণকারী ওলি আল্লাহদের কাছে গিয়া। সত্য নয় কি? আমাদের দেশে তো আর রাসূল আসেনি। ইয়ামেন থেকে, ইরাক থেকে, লেবানন থেকে, ওই সমস্ত অঞ্চল থেকে ওলি আল্লাহদের সাহাবায়ে কেরামগণ আসছেন, আইসা ওনারা আমাদেরকে ধর্মের দাওয়াত দিচ্ছেন। সম্মানিত আশিকে রাসূলেরা, ওলি আল্লাহরা যে সাধনা করে আল্লাহকে পেয়েছে সেটা তাসাউফের বিদ্যা, তাসকে নফস। কোরআনে বলছে এটাকে তাসকে নফস। এখন বিজ্ঞানের চরম উন্নত যুগে তাসকে নফস বলতে এই শব্দটা কোথাও ব্যবহার হয় আমার জানা নাই। মাদ্রাসায় হয়, মসজিদে হয়, এটা আমার জানা নাই কোথাও ব্যবহার হয়। কিন্তু এলমে শরীয়তের বিধিবিধানগুলো হুজুরা মসজিদেও বলে, মাদ্রাসায় পড়তে গেলেও বলে, কিন্তু যে সাধনা করে আমাদের হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছিলেন, আল্লাহকে পেয়েছিলেন, সেই কলবের বিদ্যাটা কোথাও আলোচিত হয় না। 5 ওয়াক্ত নামাজ সম্বন্ধে পবিত্র কোরআনে 82টা আয়াত নাযিল হয়েছে, এটা কিন্তু অনেকেই জানে। কিন্তু কলব সম্বন্ধে যে 132টা আয়াত নাযিল হয়েছে এটা কারো জানা নেই। 132টার দাম বেশি না 82 বার যারা বলছে এটার গুরুত্ব বেশি? বলেন তো। কলব সম্বন্ধে আল্লাহ কোরআনে 132টা আয়াত নাযিল করছে। সম্মানিত আশিকে রাসূলেরা, যেহেতু আমাদের সমাজে কলবের বিদ্যার শিক্ষা দেওয়া হয় না, চর্চা নাই, সেহেতু কলবের হুজুরা সুযোগ পারি যারা কলবপন্থী, তাসাউফপন্থী, এদের বিরুদ্ধে পীর মুরিদি আবার কোথায় বেরো? কোরআন হাদিসে তো পীরের কথা নেই। আমাদের হুজুরাই বলে, বক্তারা ওয়াজে গেলে, কোরআন হাদিসে তো কোথাও পীর মুরিদির কথা নাই। এগুলো শিরিক। বলে না? বলে না? আবার বলে মাজারের কথা। মাজার বলে না, কবর বলে। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, তো মাজার এটারে সম্বোধন করে না, কবর বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকেও এরা কবরই বলে। যে কবর জিয়ারত সম্বন্ধে বিধানটা এরকম, জিন্দা ব্যক্তি যদি কবরে যারা আছে এদের জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া শুনে মৃত্যু ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তি দোয়া করলে জিন্দা ব্যক্তির জন্য কাজ হয়, এরকম হাদিসে আছে। তাহলে আমি আর রাসূল সমান, তাই না? আমরা মৃত্যু ব্যক্তি, রাসূল এরকমই। এই যে আমাদের ধারণাটা কীভাবে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, রাসূলের বাণী সম্পর্কে এইরকম কথাবার্তা আসছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইত্তেবা করো। তোমরা তো আল্লাহরে খুঁজে পাইবে না, তো ইত্তেবা করবা কেমনে? অনুকরণ কীভাবে করবে? ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। তোমাদের রাসূলের অনুসরণই তোমাদের আল্লাহর অনুসরণ হবে। যদি ওই পর্যন্ত বসতে না পারো, তোমাদের মাঝে যিনি ধর্মীয় নেতা ওনার অনুসরণ করো, অর্থাৎ যার আল্লাহর সাথে যোগাযোগ আছে এমন ব্যক্তির অনুসরণ করো, এতেই তোমরা উপকৃত হবে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, এই ইলমে তাসাউফ যেহেতু জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেহেতু আমাদের যে হুজুররা আমাদেরকে ধর্মের প্রতি আহ্বান করার কথা ছিল, ওনারাই মূলত তাসাউফের বিরোধিতা করে। আলেমরা বেশি করে, কি বলেন? করে না? করে না? বেশি করার কারণ কি? আলেমরা যে সিলেবাস পড়ে পাশ করেছে, ওই সিলেবাসের মধ্যে তাসাউফ নাই। পরিষ্কার? আমরা ওরা পাশ করলাম কিন্তু তাসাউফ তো দেখলাম না। এই কারণে
এই তাসাউফের বিরোধিতা করে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা চেষ্টা করেছি তাসাউফটাকে সিলেবাসে ঢুকানোর জন্য। 96 সালে তাসাউফকে 9, 10 ইসলামিয়াতে ঢুকাইছি। এটা 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি, মাস্টার্স ফাইনাল ইয়ারে, পিএইচডি পর্যন্ত হয়েছে। কিন্তু কষ্ট লাগে বলতে, পিএইচডিতে যখন তাসাউফ পড়ায় বা এমএ যখন তাসাউফ পড়ায়, যে স্যারে পড়ে সে তো আর তাসাউফ জানে না। আর পরে দেখি এই বইটা হাতে নিয়ে উল্টে দেখে পীর মুরিদের কথা, তো এই বইটা রেখে দেওয়া শুরু করলো, পীরদের বিরুদ্ধেও আছে। আমি ভালোর জন্য তাসাউফ আনলাম, যেটা পরে মানুষ তাসাউফ বুঝবে, কিন্তু বইটা রেখে দিয়ে তাসাউফের বিপক্ষে ওয়াজ শুরু করে দিল, যে পীরেরা বন্যামি পাইছে একটা, যে কোরআনে নাই, হাদিসে নাই, মন গড়া কথা। বুঝছেন? এই চ্যাপ্টারটা সে পুরো আর দেখে না কী রেখা আছে। তাহলে মানুষ কীভাবে তাসাউফ মানবে? আমাদের দেশে সাধারণত কয়েক লাইনের শিক্ষায় শিক্ষিত আছে, সাধারণত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার শিক্ষিত আছে না নাই? ওই সিলেবাসের মধ্যে 4 সাবজেক্ট হিসাবে আছে লাল সালু, হুজুর কেবলা, আর নাকি আবদুল্লাহ। এটা কিন্তু পণ্ডিতদের লেখা। হুজুর কেবলা, লাল সালু, আবদুল্লাহ, 3টা বই বাংলা দ্রুত পঠন। এটা যদি আপনারা পড়েন, জীবনে তারও পিরুলি আল্লাহর কাছে যাবেন না। এমনভাবে সাইজ করছে, পীরের কাছে যাওয়া যে কত খারাপ। পরিষ্কার? ভালো তো নাই, খারাপটা কত। এটা আপনি স্কুল কলেজে পড়েন, এই সিলেবাস পড়ে পাস করবেন, মাদ্রাসায় পড়েন, ওই সিলেবাস ঢুকে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, তাহলে কি সুফি সাধকগণ মানুষকে খারাপ পথের শিক্ষা দিছিলেন, না আল্লাহকে পাওয়ার পথ শিক্ষা দিয়েছেন? যারা আল্লাহকে পেয়েছে তারাই তো আল্লাহকে পাওয়ার কথা বলবে। অতীতে যত নবী রাসূল জগতে এসেছেন, প্রত্যেকেই আল্লাহ রাসূলের কথা বলেছে। কেউ বলে নাই বেহেশতে এত রাকাত নামাজ পড়লে বেহেশতে যেতে পারবেন, বরং বলছে ইমানদার হওয়ার কথা। পরিষ্কার না? পরিষ্কার না? বাংলা ভারত উপমহাদেশে ওলি আল্লাহরা এসে মানুষকে ইমানদার বানাইছে, মুমিন বানাইছে। পরিষ্কার? মুসল্লি, নামাজি বানাইছে? তা বানায় নাই, ইমানদার বানাইছে। আপনি যখন ইমানদার হবেন, ইমানের ঠেলাই তো আপনি নামাজি হবেন। ইমানই আপনাকে মুসল্লি বানিয়ে দিবে, ইমানই আপনাকে নামাজি বানিয়ে দিবে। পরিষ্কার? কিন্তু ওই মূল জিনিসটা আমরা হারিয়ে ফেলছি। দেখেন, আমাদের ইসলামের পঞ্চবাণের মধ্যে 1 নম্বর কথাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালমাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের প্রথম, এরপরে দ্বিতীয় কালমা, এরপরে তৃতীয় কালমা, এইভাবে কালমাগুলো আসে। কিন্তু এখন কালমাতে তো আমরা নেই। কালমার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে আপনি ইমানদার প্রমাণ করেন। এখন আমরা যে ইমানদার প্রমাণ করার কায়দা নেই। কিন্তু মক্তবে যখন কায়দাই পড়ছি 5 কালমা, 5 কালমা মুখস্থ করে, তখন মনে করছি যে ইনশাল্লাহ আমরা ইমানদার হয়ে গেছি। 5 কালমা মুখস্থ করে ইমানদার হওয়া যায়? হওয়া যায়? কাগজের 5 কালমা পড়েও তো ইমানদার হওয়া যায় না। আপনার হৃদয়ে যদি ইমানের নূর প্রজ্বলিত না হয়, আপনি কখনো ইমানদার হবেন না। আল ঈমানু নূরুন ওয়াল কুফরু জুলুমাত। ইমান জ্যোতি, নূর, আলো বিশেষ। এই নূর আপনার হৃদয়ে যখন প্রজ্বলিত হবে, তখন এই নূরের আলো দিয়ে আপনার দেহ আলোকিত হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর,
অনেক বদনাম আছে। উনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাথা মোবারক কাটতে গেছিলেন, সত্য না মিথ্যা বলেন তো? এই উমরই যখন তার কালবে ইমানের নূর প্রজ্বলিত হয়েছে, তখন আমিরুল মুমিনিন মোস্তফায় গিয়ে পড়ছে। সত্য না মিথ্যা বলেন? একটা কাফের, একটা বিধর্মী যদি ইমানের নূর হৃদয়ে জ্বালাইতে পারে, সেই তো মুমিন হবে। আর একটা সধর্মী যদি ইমানের নূর জ্বালাইতে না পারে, সে কি মুমিন হবে? মুমিন হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে ইমান একটা নূর বিশেষ। এই নূর দিয়ে নিজের হৃদয়কে যে আলোকিত করতে পেরেছে, সেই মূলত ইমানদার। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, এই ইমানের নূর প্রজ্বলিত করার জন্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জগতে অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য মহামানব আসছেন। বিশ্বাস হয় আপনাদের? 26-27 জনের কথা তো আমরা কোরআনই পেয়েছি। 26-27 জনের কথা কোরআনে আছে। আর বাকি তারা কোথায়? 1,24,000 হলে আর কয়জন বাকি? আর কয়জন বাকি? তাহলে তারা কোথায়? রাসূল শেষ নবী, ওনার পরে আর নবী হবে না। কিন্তু রাসূল আসার আগে আদম থেকে রাসূল পর্যন্ত এক একজনের পিরিয়ড শেষ হলে 200 বছর, 300 বছর, 500 বছর পরে আরেকজন আসছে। আসছে না আসে নাই? রাসূল আসছে 1,500 বছর, মানে আর 100 না 1000, 1,500 বছর হয়েছে। একজন নবী আসছে নাকি? এদের সাফায়াত কে করবে? কি বুঝেন? সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলের পরে আর রাসূল আসবে না, আর কোনো শিক্ষক আসবে না। নিজে নিজে কোরআন শরীফ পড়া পরিপূর্ণ জীবন বিধান আল কোরআন, রাসূল দিয়ে গেছেন কোরআন, নিজে নিজেই কোরআন পড়ে, হাদিস পড়ে নামাজ পড়বো, রোজা করবো, আবার ওলি আল্লাহর দরকার কি এই ধারণা কি জন্মায় নাই? সত্য না মিথ্যা বলেন? কারণ যদি অন্যের হাতে যাই, যদি বন্ডপীরের পাল্লাই পড়ে দিতে আমার জীবন শেষ। এই কারণে আমি সহি সালামতে আছি, মিথ্যা কথা বলবো না, নামাজ পড়বো, কোরআন পড়বো, হাদিস পর্যন্ত চলবো, ওটি আল্লাহর দরকার কি? তার মানে রাসূলের পরে আর কোনো শিক্ষক জগতে আসবেন না। আসবেন তো কিয়ামত পর্যন্ত। এই পিরিয়ডটা কিন্তু ছোট না। 1,500-1,400 বছর পার হয়ে গেছে, রাসূল আসছেন, চলে গেছেন। কিয়ামত পর্যন্ত আরও কয় হাজার বছর আল্লাহই ভালো জানে। শিক্ষক ছাড়া এই জাতিটা শিক্ষিত হবে কিভাবে? এই জাতিটা মুক্তি পাবে কিভাবে? এই হুজুরদের কাছে গিয়া? হুজুররা নিজেরা মুক্তি পাইছে না, এদের কাছে গিয়ে শিক্ষক ছাড়া মুক্তি পাবে কিভাবে? সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূল শেষ নবী এবং তিনি ছিলেন যুগের ইমাম হিসাবে প্রথম ইমাম, ইমামুল মুরসালিনা খাতামুন নবীন, ইমামদের প্রথম। পরিষ্কার? কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বলছে, মূসাকে ইমাম বলছে, অন্যান্য নবীকে ইমাম বলছে কোরআনে, কিন্তু রাসূলকে বলছেন ইমামুল মুরসালিন। যত রাসূল আসছে সবার ইমাম আপনি। সত্য না মিথ্যা বলেন? তো রাসূলের কাছে যেতে হলে আমাদেরকে যেতে হবে ইমামদের কাছে, ওলি আল্লাহদের কাছে। কি বলেন? যাওয়া লাগবে না লাগবে না? আপনি হাদিসের কিতাব পড়ে দেখেন, হাদিসের ভিতরে রাসূলটা বিশ্রে পাননি। রাসূল তো হাদিসের বাণী। পড়েন সিয়াসতের হাদিস, এর ভিতরে রাসূল আছে কিনা দেখেন। কোরআন তো আল্লাহর বাণী, কোরআন খতম করেন, বিশ্রে দেখেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়নি।
আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে হইলে যিনি আল্লাহর পরিচয় লাভ করেছেন তার কাছে যেতে হবে, যিনি রাসূলের পরিচয় জানেন তার কাছে যেতে হবে। তার কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় পাওয়ার সম্ভাবনা নাই। পরিষ্কার? পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং সকল মানুষকেই ওলি আল্লাহদের অনুসরণ করতে হবে। অলি যুগ আল্লাহ কি? তো অলি আল্লাহরা আল্লাহর সাথে যুগ সাজস আছে, যোগাযোগ আছে, আছে না নাই? সুতরাং অলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে আপনি পথভ্রষ্ট হইবেন না, আলোর সন্ধান পাবেন। আর অলি আল্লাহ ছাড়া কোনো হুজুরের কাছে গেলে হের কাছে বাতি নাই, আপনার আলো দিব কোথা থেকে? মশলাকটা বলে দিবে জীবনে যেন আপনি আল্লাহরে না পান। বিশ্বাস হয় না? না বিশ্বাস হয়? কারণ হলো, এক নম্বর কারণ হলো, আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন আমাদের হুজুরও বলছে পীর পূজা ভালো না। তাই মাদ্রাসা থাকতেই একজন মাহজুব অলি আল্লাহর কাছে যাইতাম। আমি পীর বিশ্বাস করতাম না, মাহজুব অলি আল্লাহর কাছে যেতাম। ওই বেটা নামাজ টামাজ পড়ে না, ডাকডোল পিড়াই। আমাদের হেড মৌলানা ছিল খুব স্ট্রং লোক, মানে জোড়া বেদ্যা পিটাইত। ওই বেচারা আমারে জিজ্ঞাসা করতেছে, আমি তো আসছি, তুমি বলে মুরিদ হইছ? আমি জি মুরিদ হয়েছি। কোথায়? তো পীরের নাম বললাম। দেখি তোমার হাতিটা কি? নুরুল আসার শরীফ। এটা নিয়ে দেখছে, আমি দাঁড়িয়ে রয়েছি, মানে পাতলটা দেখতেছে। গানের চ্যাপ্টারটা বাইর করছে, গান যে জায়েজ দেখতেছে। তা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, দিয়ে আমার উল্টা পাল্টা কিছু বলে, আমাকে আর উল্টা পাল্টা কিছু বলে। আমি কি দেখলেন বইটাতে? না দেখছি ভালোই। তুমি যাও এখানে? যাই, যখনই সময় পাই তখনই যাই। আসলেই মরে দিয়েছ? অবশ্যই। আপনার দ্বারা আমারে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আপনাদের দৌড় কতটুকু এটা তো দেখছি মাদ্রাসায় এসে। যখন আপনারা পারবেন না, তার আমি আপনাদের কাছে বইয়ে দেখে লাভ কি? আমার তো আল্লাহ রাসূলকে পাইতে হবে। আর মন্দ সন্দ বললেন না। সম্মানিত আশিক রাসূলেরা, এতে আমরা দেখলাম ক্লাসের মধ্যে হুজুরা আসলে পীরদের বিরুদ্ধে বলতো কোরআন হাদিসে পীর মুরিদি নাই। কোরআন হাদিসে পীর মুরিদি আমাদের দেশে তো তাসাউফটা আসছে অলি আল্লাহদের মাধ্যমে, না কোরআনের মাধ্যমে? তো অলি আল্লাহরা তো তাসাউফে বিশ্বাসী, ওনাদের তো আর কোরআন হাদিস আরবি পড়াইতে আসে নাই। ওনারা আসছে আল্লাহর সাথে রাসূলের সাথে পরিচয় করিয়ে দিতে। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং ওনারা আরবি বাড়তি কি শিক্ষা দেবেন? সহবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে তালে তুরা তালে কুনাদ, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতের আসদ সালাতাত বেরিয়া। মুরব্বী যারা আছেন আপনারা জানেন, হয়তো 50 বছর, 70, 80, 90, 100 বছর আগে আমাদের বাংলা, ভারত উপমহাদেশে অফিস আদালত পর্যন্ত ফার্সিতে, আরবিতে চলছে। সত্য না মিথ্যা বলেন? তখন আমাদের মাহফিলে গেলেই শুনতাম হুজুরা সুন্দর সুন্দর ফার্সি বয়াত বলতো, ওয়াজ করতো। যখন পশ্চিমারা এসে ঢুকে আসছে, আল্লাহ ভরসা করে ফার্সি মাসি ওই ভাষা আউলিয়া টাউলিয়া সব বিদায় দিছে। বিদায় দিয়া এই হুজুর গফিট করছে, ওই আল্লাহর ওলি নবী রাসূলের বিপক্ষে বলার জন্য। পরিষ্কার? আপনার আগে এই ফার্সি বয়াত শুনেন নাই? ছিল না? বিচার যে করতো গ্রামের সালিশে, সালিশে বিচারে বসে একটা বয়াত বলতো।
ফার্সি বয়াত বলতো, কারণ আমাদের দেশে পারস্য থেকে ধর্মটা আসছে এবং সরকারও ছিল পারস্যের, সম্মানিত আশিকে রাসূলেরা। আমরা এখন কোনো জায়গা থেকে সাপোর্ট পাইতেছি না যে এটা আল্লাহ ও আল্লাহ রাসূলের ধর্ম, এলমুল কালব, তাজকিয়ে নফস। আমরা আগে শুনছি কোরআন তো পীর মুরিদের সম্বন্ধে কিছু নাই। আমরা যখন তাফসির করতে গেছি, আপনারা আমার তাফসির খুলে দেখেন, দেখবেন তো যে ওলি আল্লাহর কথা ছাড়া তাফসির যা ব্যাখ্যা করছি তাসাউফ ছাড়া কিছু আছে নাই। মানে তাসাউফ ছাড়া তো কিছু দেখি নেই করে না। তো ওনারা দেখে না, এর কারণ কি? এই বিদ্যা যে শিখে নেই। পরিষ্কার। আপনারা আবার আমার ওয়াজ শুনে গিয়া হুজুর বুঝি গিয়ে না কি এটা সত্য নাকি, তাহলে কারণ সারবে, এমন কথা বলবে, নাউজুবিল্লাহ গেছে, বলে না বলে না। সুতরাং ভক্তি, বিশ্বাস, মহব্বতের সাথে তরিকার আমল করেন, সাধনা করেন, আপনার মুক্তির খবর আপনিই পেবেন। আমাদের দেশে যারা পরীক্ষা দেয়, রেজাল্ট বের হলে তার মন আগেই বলে সে কী করবে। রেজাল্ট বের হলে তখন সে দেখে কোন ক্লাস পাইছে, দেখে না। আমরা যে এত বছর বয়স হয়ে গেল, প্রতি বছর তো আমাদের ইমানের পরীক্ষা হইতেছে, কোন ক্লাস পাইলাম দেখছি কোনো দিন? এই কারবারই নেই কি, মানে নাই তো দেখবো কোথা থেকে। সুতরাং আমাদের এই কোর্স করা দরকার আছে। যে কথাটা বলতে চেয়েছিলাম, প্রত্যেক আশিকে রাসূলের জন্য আশিকে রাসূল হওয়ার একটা কোর্স করা প্রয়োজন আছে, আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করে, পীরের বাড়িতে যে দৌড় পারো কী পাইছ? দৌড়ায় কী পাইছ? পীর কি এমন জিনিস এক বস্তা চিনি আপনারা দিয়ে দিব, এক বস্তা চাউল দিয়ে দিব এরকম? মুর্শিদ আপনাকে চরিত্র সংশোধন করে দেবেন। চরিত্র সংশোধনকারী ছাড়া চরিত্রবান হওয়া যায় না। যারা চরিত্র সংশোধন করতে পারে তাকে মুর্শিদ বলে। চরিত্র সংশোধন করার বিদ্যা তার কাছ থেকে শিখতে হয়। এই কথাটাই বলছে, সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতের আসদ সালাত বেরিয়া। একটা মুহূর্ত তুমি যদি আল্লাহর কোনো বন্ধুর সামনে গিয়ে বসে থাকো, তার চেহারা মুবারকের দিকে তাকাও, বসে থাকো, শত সহস্র বৎসরের ইবাদত থেকে শ্রেষ্ঠ। পরিষ্কার? এইগুলো আপনার গুনাহ ধুইয়া মুচ্ছা সব সাফ করে ফেলাবি। বুঝেন, আমরা কবরস্থানে গিয়া দোয়া করে ওই কবরবাসীর আযাব মাফ করতে পারি না, পারি? কিন্তু আল্লাহর এক বন্ধু যদি এই গ্রামের উপর দিয়ে হাইটা যায়, কবরে যত আযাব আছে আল্লাহর দয়ায় সব আযাব মাফ হয়ে যায়, বিনা প্রার্থনায়। কারণ তার পাটা যে রাখছে, এই পায়ের বরকতে কবরবাসীদের আযাব মাফ হয়ে যায়। পরিষ্কার? আমি যখন আর্মিদের রিলিজিয়াস টিচার ছিলাম, তখনকার একটা ঘটনা। সেই ঘটনাটা হলো, ব্যান্ড মেজর আব্দুল সালাম, নোয়াখালী বাড়ি। আগেও তার গল্পটা বোধহয় আমি আপনাদেরকে বলছি। সবক দেওয়ার পরে যে জজবা হয়ে গেছিল, সারা রাত পড়েছিল, পরের দিন সকাল পর্যন্ত আমার কাছে গেল। তো জয়দেবপুর রাজবাড়ির দক্ষিণ দিক দিয়ে শ্মশানঘাটের এখানে একটা কবরস্থান আছে। সে হাঁটতে হাঁটতে গেছে কবরস্থানে, গেছে সকাল 10টার সময়, সন্ধ্যা পর্যন্ত তারা সারতেছে না। এই যে কবরবাসীরা আছে কবরে, তাদের যে আত্মা, সে আত্মা এসে তাকে গ্রাও দিছে, বলছে আমাদেরকে মুক্তির ব্যবস্থা না করে যাইতে পারবা না। এখন সে সব আত্মাকে দেখতেছে মানুষ, কবরের থেকে সব মানুষ উঠে তারে গ্রাউদার ধরছে।
যে তোমার বাবাকে বলে আমাদের মুক্তির ব্যবস্থা করো, নাহলে তোমার ছাড়বো না। সে ওইখানে এই কান্দাকাটি করতেছে, আমরা তো আর জানি না। সন্ধ্যার পরে তার ছাড়ছে, সে বলছে আমি বাবার কাছে গিয়ে বলবো তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতে। এই ওয়াদা দেওয়ার পরে তারা ছাড়ছে। সারাদিন দর খাইতে পারে না, জিজ্ঞাসা কী হয়েছে, কই গেছিলাম? বাবা আমি কবর জিয়ারত করতে গেছিলাম, এই অবস্থা। আমি যে বেটা বোকা, তুই গেলে কেন? তুই গেলে কেন? কারণ কবরে যে আত্মাগুলো, দেহগুলো আছে, এদের ওই রুহগুলো তো আছে, এরা তো দেখে ভালো মন্দ, এরা তো রুহানি জগতে, তখন হাজির এরকম দেখতে ধরে। ওই দিন আমার মাধ্যমে এটা এসে বলতেছিল আমাদের এখানে কোথায় গুরুস্থান, হ্যাঁ, রাত্রে আজিমপুরে গেছে কবর দেখতে, একদম অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ মানে বেশ অসুস্থ। এখান থেকে যে কিছু দিয়ে সারে না, আমার কাছে আসছে, আইসা বললো, মাপ টাপ চাইলো, বললো যে আমি গেছিলাম কবর জিয়ারত করতে। কিসের জন্য? কয় যে আমার এরকম একটা বিপদে ফেলাইছে, এখন আমি আসতে পারি না। আর এমন একটা অবস্থা হয়েছে, এখন আমি আমার ভিতরে রুহ আছে কিনা এরকম অবস্থা হয়ে গেছে। পরিষ্কার? আমরা হয়তো মনে করি, আমি যখন আমার মুর্শিদের দরবারে ছিলাম, আমাদের দরবার শরীফের পাশের বাড়ি আবুল কাসেম, গরিব মানুষ, মাছ টাছ ধরত, সে মারা গেছে। প্রতিবেশীর একটু জানাজা টানাজা দেওয়া লাগে, তো আমি গেছি। যখন দরবার থেকে বেরিয়ে দিই, যে ওই লাশটা রাইখা মসজিদের সামনে, তো ওই লাশটা সামনে রাইখা সবাই দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমি গেলাম, গিয়ে দৌড়দা জামা পরে, কী হয়েছে? জানাজা দেওয়া লাগবে। তো আমি লাশটার সামনে দাঁড়িয়ে জানাজা দিলাম। দেওয়ার পরে আমার এমন একটা হালাত হলো, এমন একটা অবস্থা হলো, মানে আমি হাতে পায়ে বলবে না, একটু হাইটা যাব, শক্তিটা নেই। শুধু ওনাদেরকে বলে দিলাম যে আপনারা কবরের কাজ সারেন। আর অতি কষ্টে আমি বাসায় গেলাম, কোনো পায়ে বল নেই, এই পরে যেতেছে। আমার স্ত্রীর শুধু বললাম যে কাশেমের জানাজা পড়তে গেছিলাম, এরপর থেকে আমার শরীরটা ঝিমঝিম করতেছে, এতটুকু বলতে পারছি। বলার পরে আমার জ্ঞান নেই, মানে ঘুমাই পড়ছি। যে নামাজের সময় তো আমারই নামাজ পড়ানো লাগে, আমি নাই তো। নামাজের সময় আমার ডাক পড়ছে, খবর নাই। আসর, জোহর, আসর, মাগরিব, খবর নাই। তো আমার স্ত্রী গিয়ে সেরা আমার ডাকতেছে, কি ঘুম ঘুমাইলেন, উঠেন না যে? আর আমি তো জনমের ঘুম ঘুমাইতেছি। এরপরে আমার স্ত্রী দৌড়ে গিয়া বাবার কাছে বললো, বাবা যান, উনি না কাশেম মিয়ার জানাজা পড়তে গেছিল। এরপর থেকে আয়সা বলছিল আমার শরীরটা ঝিমঝিম করতেছে, অবস্থাটা খারাপ, খুব খারাপ অবস্থা, ঝিমঝিম করতেছে। এই কথা বলছিল আমার কাছে। যাই হোক, এই কথা বলার পরে বাবা যান তাড়াতাড়ি সলভের লোক ডাকলেন। সলভের লোক মানে কঠিন সমস্যা হলে অন্তর্চক্ষু খোলা লোক বসে কেস করে। সলভের লোকরা ডাইকা বসে দেখতে বললেন যে আসলে আমার কি, আমি অসুস্থ কেন? এরা বললো, বাবা ওনার তো আসলে ভীষণ ক্ষতি হয়ে গেছে, ওই নামাজ পড়ে দিয়ে গেছিল, নামাজ যে পড়েছে, কাশেম তো আর ভালো মানুষ ছিল না, সব তাছাড়া এই ভিতরে ঢুকছে। এরপরে ওনারা ব্যবস্থা করছে, পরে আমার জ্ঞান ফিরে আসছে। সুতরাং অন্তর্চক্ষু খুললে একজনের কবর অবস্থা আরেকজন দেখা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, অনেক সময় মরার উপক্রম হয়ে যায়। পরিষ্কার? এমনি একটা মানুষ যতই বিপদে পড়ুক, আপনি কিন্তু তার বিপদ দিকে অজ্ঞান হইবেন না। কিন্তু মৃত্যু ব্যক্তির কবর অবস্থা দেখে যে অজ্ঞান বেহুশ হয়ে যায়, রে কীরকম অবস্থাটা। সুতরাং আমরা যদি
আমাদের আত্মিক পঞ্চেন্দ্র জাগ্রত করতে পারি, তাহলে আমরা অনেক সাইড থেকে দেখতে পারবো, বুঝতে পারবো। পারবো না? পারবো না? সম্মানিত আশিকের ছেলেরা, সুতরাং মহব্বতের সাথে সবাই তরিকার সাধনা করেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সবগুলোতে পড়ানোর সিলেবাস আছে, ছাত্র পড়ে এবারে। তো পীরদের কাছে তো কোনো সিলেবাস ক্লাস কিচ্ছু নেই। কি আছে? গত 2-3 বছর থেকে আমি যখন সবক দিই, তখন ডাকলে প্রচুর লোক আসে, সবক বাড়াই দিতেছি। আমরা পরীক্ষা নিই না, এইবার পরীক্ষা নেওয়া শুরু করছি। আজকাল 3 মাস যাবৎ ওই বুধবার আর সোমবার যারা আসে তাদেরকে আমরা লোক নিয়োগ করছি। এরা ইন্টারভিউ নেই, কী পড়ছে, কী সাধনা করছে, প্রশ্ন করে জবাব দিয়ে পরে আমার কাছে নিয়ে আসলে আমি সবক বাড়াই দিই। এখন আর লোক বেশি পাই না সবক বাড়ানোর। পরীক্ষায় যখন ধরছি, এখন আর বুঝে না কিছু। পরিষ্কার না? পরিষ্কার না? অথচ সবগুলো আমাদের বইয়ের কথাই, আমাদের লেখা কিতাবের থেকে প্রশ্ন করা হয়, কোনো জবাব দিতে পারবে। এতে বোঝা যায় হ্যাঁ এই কিতাবগুলো পড়ে না। আপনি সিলেবাস না পড়া তরিকা শিখবেন কেমনে? আমার গল্প শুনলে তো তরিকা শিক্ষা হবে না, কিন্তু আপনাকে কোর্স করে এটা পাস করতে হবে। সত্যটা মিথ্যা বলেন তো? আপনারা কি মনে করেন সবাই কি যে যে ক্লাসের ইন্টারভিউ দিয়া তাদের গ্রুপ গ্রুপ করে দিয়া সবার একবার আমরা কোর্সটা সিলেবাসের ভিতরে ঢুকাই দিলে কেমন হয়? ভালো হয় না? আর সে আমাদের দেশে যেন কি কলেজ আছে, কি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাপ্তাহিক দিন ক্লাস নেয়। হ্যাঁ, তা আমরা যদি সাপ্তাহিক দিন করে ক্লাস নেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতেও, আর সব যারা আছে সবাই ভর্তি করি, কেমন হবে? ভালো হবে না? হবে না? পড়াইবার লোক আছে, কিন্তু ছাত্র এমনি সবাই জানে। কেউ প্রশ্ন করলে মানে আর আগামাতা ঠিক নেই। কি পরিষ্কার? তা আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এরকম কোর্স করে সেরে পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করবে, সবক বাড়িয়ে দেবো, পাশ করবে, সবক বাড়িয়ে দেবো। তাহলে তারে দিয়ে আরও ছাত্র ভরে দেবো। কি বলেন? এটা খারাপ হবে না ভালো হবে? আমরা এই সিস্টেমে করি। ভালো হলে আপনারা শুরু করে দিন আল্লাহ ভরসা করে। হ্যাঁ, বুঝছেন? নাম ঠিক না রাইখা ওই কিছু আলোচনা করে এরপরে প্রথমে একটা প্রাইমারি ক্লাস ধারণা হলাম, ক্লাস ভাগ করে দেন, ওইভাবে করেন। আমাদের একটা কোর্স চলতেছে, তাদের পরীক্ষা হয়ে গেছে। 3টা গ্রুপ পরীক্ষা দিছে, 4র্থ গ্রুপ আগামী মাসে দিবে। আমাদের কাজ চলতেছে, কিন্তু সবাই তার আগে আসে না। আমি এখন বলতে চাচ্ছি সবাই কম্বল ছেড়ে শিখতে হবে। কি বলেন? পারবেন? পারবেন না? পারবেন না? আমরা কিন্তু মহিলাদের প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা আমরা রাখি না। এরা এমন টেট নামিয়েছে এখন পইরা, যা প্রশ্ন জিজ্ঞান দেখুন যে হারেই যথেষ্ট জবাব দেওয়ার জন্য। তা আমাদের পুরুষরা পারবো না কেন? পরিষ্কার? তাহলে এই ব্যবস্থাটা করি। এরপরে ব্যবস্থা করতে করতে তাসওয়ুফের ওয়াজ, নসিহত বহুত আছে ব্যবস্থার মধ্যে। আপনারা তাফসিরের মধ্যে অনেক ওয়াজ লিখে দিয়েছি, এটি যদি পড়েন তা আপনি এই মাইকলিয়ে দাঁড়ান না, দেখবেন হুজুরা শুদ্ধা কান্দে থাকবো ওই কিচ্ছা। আপনি মাইকটা লইয়া একটা ঘটনা বলেন না তাফসির দেখে, এটা পড়লে মানুষের কান্নার মানে জোয়ার বয়ে যাবে। সুন্দর সুন্দর কথা লিখছি। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা তাসাউফটাকে, তাজকিয়া নফসকে একটা ক্লাস ধরবো, কোর্স ধরবো। এই কোর্সটা পাশ করলে মানুষ আল্লাহকে পায়। আমরাই প্রথম ব্যক্তি
যারা নাকি আল্লাহ প্রাপ্তির পথে, ওইটা 37টা ক্লাসের কথা বলছি। আর কয়টা ক্লাস আছে কেউ কিন্তু বলে নাই। 24 দায়রা বলছে, 24 দায়রা তো পড়া শেষ না। 37টা ক্লাস। আমরা চাই সবাই শিখেন, সবাই জানেন। এখন একটা ঝড় আসতেছে, একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, আপনি কবে মুর্শিদের কাছে আসবেন আর চাইবেন সাহায্য, বাঁচবেন। আর এর আগে যে আপনার বিল্ডিং পরে আপনার চপটা বানিয়ে লাগবে, পড়ার আগেই স্মরণ করে লাইনটা শিক্ষা রাখেন। পরিষ্কার না? পরিষ্কার না? সৈনিকরা যুদ্ধ করে, যুদ্ধ লাগলে কিন্তু অস্ত্র চালানো শিক্ষা রাখে আগেই। আমাদের এই নিয়মগুলো শিক্ষা রাখতে হবে। হবে না? হবে না? আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠে লয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, কদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সব শেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম ও মিলাদ শরীফ পড়লাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। রিপুর তারনায় আর নফসের দোকায় যত বল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের বল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে
তার সহধর্মণি হজরত বড়মা রহমতুল্লাহ আলাইহার হুজুরে, তার কলিজার টুকরা নয়নের পুতলি খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমতুল্লাহ আলাইহার হুজুরে, সব নিজের পুসের মাওলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব, তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের হারওয়া পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো, তাদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের সর্বপ্রকার সাহায্য করো, আশিকে রাসূলদেরকে তুমি দয়া করে সিরাতুল মুস্তাকিমের যোগ্য করে দাও মাওলা গো। আমাদের ভিতরের কালিমা সমূহ দূর করে দিয়ে, আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দিয়ে, তোমার নূরের আলো দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করে দাও। আমরা তোমাকে চাই, তোমাকে পেতে চাই, তোমাকে ধারণ করতে চাই, দয়া করে সুযোগ করে দাও। আমাদের মোনাজাত কবুল